ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তান কোটা রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, এক্ষেত্রে নাতি-পুতির কোটা সংস্কার করে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা রাখা হয়েছে। দুপুরে কলা ভবনে 2024-25 শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করছি। উপযুক্ত উপাচার্য বলেন, এই পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরীক্ষা। এবছর এই ইউনিটে 1,25,500 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে। প্রতি আসনের বিপরীতে 43 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপাচার্য। ঢাকার বাইরে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটটিতে আসন মোট সংখ্যা 2,934টি।